নওগাঁর ধামুরাট উপজেলার সীমান্তবর্তী মাহিসন্তোষ গ্রামের বাদামপাড়া এলাকায় কৃষি জমিতে গাঁজা চাষ হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর একটি স্পেশাল অপারেশন টিম সুবেদার মোহাম্মদ সুলতান খানের নেতৃত্বে গত ৩০ এপ্রিল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরপর ৩টি জমি থেকে প্রায় ২ শতাধিক গাঁজার গাছ চিহ্নিত করা হয়। পরদিন বুধবার সকাল ১০টায় ১৪ বিজিবি এর অধীনস্থ চকচণ্ডী বিজিবি কোম্পানি কমান্ডার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের উপস্থিতিতে গাঁজার গাছগুলো ধ্বংস করা হয়। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হামিদউদ্দিন এর দিক নির্দেশনায় গাঁজার গাছগুলো ধ্বংস শেষে চকচণ্ডী বিজিবি কোম্পানি কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের উপস্থিতিতে মাদকদ্রব্য চোরাচালানে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইতিমধ্যে সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সহ অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। পরিশেষে উপস্থিত সকলের নিকট নিরাপদ সীমান্ত বিনির্মাণে সহযোগিতা কামনা করা হয়। মোহাম্মদ ওসমান গনি মণ্ডল, আমি চেয়ারম্যান ৩ নম্বর আলমপুর ইউনিয়ন পরিষদ। আমি অসুস্থ অবস্থায় আছি। আমাকে বিজিবি ক্যাম্প কমান্ডার সংবাদ দিল। সেই সংবাদের মাধ্যমে আমি এখানে আসলাম। এসে আমাকে ওনারা দেখাইলেন, এলাকার লোকদের সচেতন করে দিচ্ছি, তারা যেন সচেতন হয় এবং এইগুলা গাছ হলেই কলা বাগানেই হোক আর এই পরিত্যক্ত মন্দিরেই হোক তুলে ফেলে দেবে, এটি আমার প্রত্যাশা, এটি করবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম।